আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আপনি এসেছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনি এই কথাগুলো শুনছেন, এটাও কোনো অজানা দুর্ঘটনা নয়, বরং আল্লাহর কুদরতের এক বিশেষ পরিকল্পনা, এক ডিভাইন আহ্বান। আল্লাহ চান আজ আপনি এই বার্তাটি শুনুন, কারণ আল্লাহ আপনাকে ভুলে যাননি। তিনি আপনাকে দেখছেন, আপনার কান্না শুনছেন, আপনার অন্তরের দোয়া জানেন। আজকের এই ভিডিও হতে পারে আপনার জীবনের এক নতুন মোড়, যেখান থেকে শুরু হবে পরিবর্তন। এক, আল্লাহর পরিকল্পনা কখনো কাকতালীয় নয়। ভাই ও বোনেরা, আমরা মানুষ খুব সহজেই বলে ফেলি, এটা কাকতালীয় ঘটনা, হঠাৎ হয়ে গেল, বা এটা হয়তো ভাগ্যের খেলা। কিন্তু সত্য কথা হলো, আল্লাহর বান্দার জীবনে কিছুই হঠাৎ করে ঘটে না, কিছুই অযথা হয় না, আর কিছুই কাকতালীয় নয়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষের সাথে সাক্ষাৎ, সবকিছুই আল্লাহ তাআলার লিখিত কিতাবের অংশ। তিনি আসমান ও জমিন সৃষ্টির বহু আগে আপনার জীবনের প্রতিটি ক্ষুদ্রতম বিষয় নির্ধারণ করে দিয়েছেন। আজ আপনি হয়তো ভাবছেন, আমি হঠাৎ এই ভিডিওতে চলে এলাম, কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো হঠাৎ নয়, এটা আল্লাহর পরিকল্পনা। আজকের এই মুহূর্তে আপনার অন্তরে যে ব্যথা আছে, যে দোয়া আপনি করছেন, যে প্রশ্নগুলো উত্তরহীন হয়ে আছে, তার সব কিছুর জবাব আপনাকে আল্লাহ আজ দিতে চাইছেন। তাই তিনি আপনাকে এই বার্তা শোনার জন্য এখানে নিয়ে এসেছেন। আল্লাহ যখন কাউকে ডাকেন, তিনি নানা উপায়ে তার হৃদয়ে নাড়া দেন। কখনো হঠাৎ অস্থিরতা জাগায়, কখনো একাকিত্বে কান্না এনে দেন, কখনো আবার এমন একটি বার্তার সামনে দাঁড় করিয়ে দেন যা আপনার হৃদয়কে কেঁপে তোলে। আজ আপনি যেই ভিডিও দেখছেন, এটা সেই ইশারা। আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি চান আপনি কিছুক্ষণ থামুন, আপনার জীবনকে নিয়ে ভাবুন এবং বুঝুন, আপনি কেবল দুনিয়ার জন্য নন, বরং আল্লাহর জন্যই সৃষ্ট হয়েছেন। এটা কাকতালীয় নয় যে আপনার চোখ এই লেখা পড়ছে বা আপনার কান এই বার্তা শুনছে। এটা আপনার রবের বিশেষ পরিকল্পনা। তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন, তার ভালোবাসা অনুভব করুন, আর নতুন করে জীবন শুরু করুন। 2, আপনার দুঃখ আল্লাহর এক পরীক্ষা। ভাই ও বোনেরা, আজ হয়তো আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, আপনার হৃদয়ে দুঃখে ভারী হয়ে আছে। হয়তো আপনি হারিয়েছেন প্রিয় কাউকে, যাকে ছাড়া জীবন কল্পনা করাই কঠিন ছিল। হয়তো এমন স্বপ্ন ভেঙে গেছে যেটির জন্য আপনি বছরের পর বছর পরিশ্রম করেছেন। হয়তো জীবনে এমন ব্যর্থতার মুখোমুখি হয়েছেন যা আপনাকে মনে করাচ্ছে, আমার জন্য আর কিছু নেই, সব কিছু শেষ। কিন্তু মনে রাখবেন, মুমিনের জীবনে কোনো দুঃখই উদ্দেশ্যহীন নয়। আল্লাহ বলেন, আমি কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে পরীক্ষা দিই না। সূরা বাকারা 286। এর মানে কি? মানে হলো, আপনার জীবনে যে পরীক্ষায় এসেছে, সেটা আপনার ভেঙে পড়ার জন্য আসেনি, বরং সেটা এসেছে আপনাকে শক্তিশালী করার জন্য, আপনার ঈমানকে দৃঢ় করার জন্য। আপনি হয়তো ভেবেছেন, আমি কেন বারবার আমার জীবনে কষ্ট আসে? কিন্তু উত্তর হলো, আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং এই কষ্ট দিয়ে তিনি আপনাকে কাছে ডাকছেন। আপনার কান্না, আপনার নিঃশব্দ দোয়া, আপনার গভীর দীর্ঘশ্বাস, সবকিছু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর আল্লাহ জানেন, হয়তো সুখের সময় আপনি তার দিকে ফিরতেন না, হয়তো আনন্দের ভিড়ে তার নাম ভুলে যেতেন। তাই তিনি আপনাকে পরীক্ষার মাধ্যমে কাছে টেনে নিচ্ছেন। আপনার এই কষ্ট কাকতালীয় নয়, এই অশ্রু বৃথা নয়। প্রতিটি কষ্ট হলো একটি ডিভাইন সিগন্যাল, একটি ইশারা যা বলে দিচ্ছে, তুমি এখনো একা নও, আমি আছি তোমার সাথে। মনে রাখুন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা দেন, কারণ পরীক্ষার ভেতরেই লুকিয়ে আছে আপনার উন্নতি, আপনার আত্মার পরিশুদ্ধি, আর আপনার দোয়ার কবুলের দরজা। যেমন একজন শিক্ষক পরীক্ষার মাধ্যমে ছাত্রকে পরের ক্লাসে উন্নতি করেন, তেমনি আপনার রবও এই পরীক্ষার মাধ্যমে আপনাকে আরেক স্তরে উন্নতি করছেন।
তাই আপনার দুঃখের ভেতর হতাশ হবেন না, বরং বুঝুন এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। তিনি আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। আর এই কষ্টগুলো হচ্ছে সেই দরজা যার পরেই আছে আপনার আলো, আপনার শান্তি আর আপনার বহু দিনের দোয়ার উত্তর। ৩. দোয়ার উত্তর আসছে। ভাই ও বোনেরা, আমরা সবাই দোয়া করি, কখনো চোখ ভিজিয়ে, কখনো বুক ভেঙে, কখনো অঝোর কান্নায় আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমার সমস্যার সমাধান দিন, আমার দুঃখ দূর করুন। কিন্তু প্রায়ই আমরা মনে করি যে আল্লাহ হয়তো আমার দোয়া শোনেননি, আমি এতদিন ধরে চেয়েছি, তবুও কেন উত্তর আসছে না? আসলে সত্যটা হলো, আল্লাহ কোনো দোয়া কখনোই উপেক্ষা করেন না। প্রতিটি দোয়া আল্লাহ শুনেন, প্রতিটি আর্তনাদ তিনি জানেন। তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো, আল্লাহ কবুল করবেন, কিন্তু তাড়াহুড়ো করো না। সহিহ বুখারী। অর্থাৎ আল্লাহ দোয়ার উত্তর দেন ৩ ভাবে। কখনো তিনি সাথে সাথেই দিয়ে দেন, কারণ তিনি জানেন এটাই এখন আপনার জন্য সবচেয়ে ভালো। কখনো তিনি দেরি করেন, কারণ তার পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়ে উত্তম। আর কখনো তিনি দুনিয়াতে না দিয়ে আখিরাতে এত বড় পুরস্কার দেন যা আপনার কল্পনারও বাইরে। তাহলে কেন উত্তর দেরি হচ্ছে? ভাই ও বোনেরা, এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, বরং তিনি আপনার জন্য আরও ভালো কিছু সাজাচ্ছেন। হয়তো আপনি যে দরজা খুলতে চাইছেন সেটা আসলে আপনার ক্ষতির দরজা, তাই আল্লাহ সেটা বন্ধ করে রেখেছেন আর অপেক্ষা করছেন আপনাকে আরও নিরাপদ, আরও সুন্দর একটি দরজা দেখানোর জন্য। আজ আপনি এই যে ভিডিও শুনছেন, এটাও আসলে আপনার দোয়ার উত্তর। আল্লাহ আপনাকে বলতে চাইছেন, তুমি একা নও, আমি তোমার কান্না শুনেছি, আমি তোমার দোয়া লিখে রেখেছি, আমি তোমার উত্তর পাঠাবো সময় মতো, সবচেয়ে সুন্দরভাবে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আপনি যে প্রতিটি রাত কেঁদেছেন, প্রতিটি সিজদায় যে দোয়া করেছেন, প্রতিটি ভাঙা হৃদয় নিয়ে যে আরতি করেছেন, তার সব কিছু সংরক্ষিত আছে আল্লাহর কাছে। সময় আসলেই সেই দোয়া আপনার জীবনে বাস্তব হয়ে নেমে আসবে। তাই হতাশ হবেন না, আপনার দোয়া কবুল হচ্ছে। হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আসমানেই এখনই আপনার জন্য কিছু লিখা হচ্ছে। আপনার রবের কাছে আপনার নাম উচ্চারিত হচ্ছে, আর অচিরেই সেই দোয়ার উত্তর আপনার জীবনে এমনভাবে আসবে যা দেখে আপনি বলবেন, আল্লাহ সত্যিই সেরা পরিকল্পক। ৪. আপনার হেদায়েতের যাত্রা। ভাই ও বোনেরা, হয়তো আজ আপনি নিজের জীবনকে তাকিয়ে দেখছেন আর ভাবছেন, আমার চারপাশে শুধু অন্ধকার, আমি অনেক ভুল করেছি, আমি অনেক পাপ করেছি, আমার জন্য হয়তো আর কোনো আশা নেই। কিন্তু বিশ্বাস করুন, এটা শয়তানের ফিসফিসানি ছাড়া আর কিছুই নয়। কারণ যত অন্ধকারই হোক, আল্লাহর রহমতের আলো সবসময় তার চেয়ে বড়। আল্লাহ তাআলা কুরআনে বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা জুমার। ভাই ও বোনেরা, আপনি কি খেয়াল করেছেন, এখানে আল্লাহ শুধু কিছু গুনাহ মাফ করেন বলেননি, তিনি বলেছেন সব গুনাহ মাফ করেন। আপনি যে ভুলই করুন না কেন, যত অন্ধকারেই থাকুন না কেন, আল্লাহর দিকে ফিরে আসার দরজা সব সময় খোলা। আপনার হিদায়াতের যাত্রা আসলে শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন আপনার হৃদয়ে অনুশোচনা জাগে, যখন আপনি কান্না করেন আর বলেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি আর নিজের উপর ভরসা রাখতে পারি না, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। আজ আপনি যে এই ভিডিও দেখছেন, এটাও আসলে সেই যাত্রার অংশ। এটা কাকতালীয় নয়, বরং আল্লাহর এক বিশেষ পরিকল্পনা। তিনি আপনার হৃদয়ে আলো জ্বালাতে চান,
একটা সময় হয়তো আপনি আনন্দ উল্লাসে ডুবেছিলেন, নামাজে মন বসত না, দোয়া করতেও ইচ্ছা করত না। কিন্তু আজ কেন আপনি থেমে গিয়ে আল্লাহকে মনে করছেন? কেন আপনার হৃদয়ে আবার তার দিকে ফিরার ইচ্ছা জাগছে? কারণ আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি আপনার হৃদয়ে সেই নরম অনুভূতি ফিরিয়ে দিচ্ছেন। হিদায়েতের পথ কখনো সহজ নয়। কখনো আপনাকে পাপের সাথে যুদ্ধ করতে হবে, কখনো আপনাকে পুরনো অভ্যাস ছাড়তে হবে। কিন্তু মনে রাখুন, প্রতিটি পদক্ষেপে আল্লাহ আপনার সাথে আছেন। যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন আল্লাহ আপনাকে দেখবেন। যখন আপনি একা কাঁদবেন, তখন আল্লাহর ফেরেশতারা আপনার সেই অশ্রুকে সওয়াব হিসাবে লিখে রাখবেন। আপনার হিদায়েতের যাত্রা শুরু হয়ে গেছে। আজকের এই মুহূর্ত, এই বার্তা, এই কান্না সবই প্রমাণ দিচ্ছে যে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি চান আপনি আবার আলোয় ফিরুন, আবার শান্তি খুঁজে পান, আবার তার ভালোবাসা অনুভব করুন। ভাই ও বোনেরা, দুনিয়ার যত অন্ধকারই হোক, যত ভুলই করুন না কেন, আপনার রব আপনাকে আবারও নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছেন। তাই ভয় পাবেন না, লজ্জা পাবেন না। আজ থেকেই হিদায়েতের পথে হাঁটা শুরু করুন, কারণ এটাই আপনার জীবনের আসল যাত্রা, আল্লাহর দিকে ফিরে যাওয়ার যাত্রা। 5. আপনি বিশেষভাবে নির্বাচিত। ভাই ও বোনেরা, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে। কোটি মানুষ আজ দুনিয়ার দৌড়ঝাঁপে ব্যস্ত। কেউ ধন সম্পদ খুঁজছে, কেউ মর্যাদা খুঁজছে, কেউ আবার ভুল পথে হারিয়ে গেছে। কিন্তু দেখুন, আজ আপনি কোথায় আছেন? আপনি দুনিয়ার ব্যস্ততার মাঝেও থেমে গেছেন, একটি ইসলামিক বার্তা শুনতে বসেছেন। এটা কি কাকতালীয়? না, কখনোই না। এটা আসলে আল্লাহ নির্বাচন। সবাই এই সুযোগ পায় না, সবাইকে আল্লাহ তার দিকে ডেকে নেন না। যদি আপনি আজ এই মুহূর্তে আল্লাহর দিকে ঝুঁকছেন, এটা প্রমাণ যে আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, কেন তিনি আপনাকে বেছে নিলেন? কারণ আপনার ভেতরে কিছু আছে যা আল্লাহ দেখেছেন। হয়তো আপনার চোখের কান্না, হয়তো আপনার হৃদয়ের নিঃশব্দ দীর্ঘশ্বাস, হয়তো আপনার ভাঙা অবস্থায় তার নাম ধরা, সবই আল্লাহর আরশে পৌঁছে গেছে। আর তাই তিনি বললেন, এই বান্দাকে আমি ছেড়ে দেব না, আমি তাকে আবার আমার পথে ফিরিয়ে আনব। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনি ব্যর্থতার জন্য সৃষ্টি হননি, আপনি অবহেলার জন্য সৃষ্টি হননি। আপনার জন্ম কোনো দুর্ঘটনা নয়, আপনার জীবন কোনো বৃথা অধ্যায় নয়। আপনি আল্লাহের এক বিশেষ সৃষ্টি। তিনি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। হয়তো মানুষ আপনাকে অবমূল্যায়ন করেছে, আপনাকে বলেছে তুমি কিছুই পারবে না। হয়তো আপনার অতীত আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে ভেঙে দিয়েছে। কিন্তু আল্লাহর কাছে আপনার মূল্য এতটাই বড় যা মানুষ কখনো বুঝতে পারবে না। ভেবে দেখুন, কত মানুষ আছে যারা আল্লাহর বার্তা শুনতেই চায় না, যারা দুনিয়ার মোহে ডুবে আছে, অথচ আপনি এখন থেমে গিয়ে তার কথা শুনছেন। এটা কেবল একটি প্রমাণ যে আল্লাহ আপনাকে তার কাছে টেনে নিচ্ছেন। আপনি আল্লাহের নির্বাচিত দাস। তিনি আপনাকে চান, তিনি আপনাকে ভালোবাসেন, আর তিনি চান আপনি অন্যদের মতো হারিয়ে না গিয়ে তার দিকে ফিরে আসুন, তার রহমতের ছায়ায় আশ্রয় নিন। ভাই ও বোনেরা, আপনাকে মানুষ চিনুক বা না চিনুক, আপনাকে দুনিয়া সম্মান দিক বা না দিক, আপনার রব আপনাকে চিনেন। তার কাছে আপনি বিশেষ, আপনি মূল্যবান, আপনি নির্বাচিত। আর যখন আল্লাহ কাউকে বেছে নেন, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে রুখতে পারে না। তাই আপনার হৃদয়ে একটি বিশ্বাস রাখুন, আমি একা নই, আমি ভুলে যাইনি, আমি আল্লাহর নির্বাচিত বান্দা। 6. শত্রুরা জিতবে না। ভাই ও বোনেরা, আমরা অনেকেই জীবনের পথে এমন শত্রুর মুখোমুখি হই যারা আমাদের কষ্টে আনন্দ পায়। হয়তো আপনার এমন পরিচিত আছে যারা আপনার ব্যর্থতায় হাসে, আপনার সংগ্রামকে নিয়ে ঠাট্টা করে। কেউ আবার আপনার পিছনে ষড়যন্ত্র করছে, আপনার অগ্রগতি আটকাতে চাইছে। আর তখন মনে হয় সবাই আমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে, আমি একা হয়ে গেছি। কিন্তু ভুলে যাবেন না,
আপনি যদি আল্লাহর দাস হয়ে থাকেন তাহলে কেউই আপনাকে হারাতে পারবে না, কারণ আপনার ভাগ্য লিখেছেন মানুষ নয়, আপনার রব। মানুষ শুধু কথা বলতে পারে, পরিকল্পনা করতে পারে, কিন্তু আল্লাহই চূড়ান্ত ফায়সালা করেন। কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান আয়াত নম্বর 54। ভাই ও বোনেরা, আপনার শত্রুরা যতই চেষ্টা করুক, তারা আপনার রিজিক কেড়ে নিতে পারবে না, আপনার সম্মান ছিনিয়ে নিতে পারবে না, কিংবা আপনার ভবিষ্যৎ ধ্বংস করতে পারবে না, কারণ এগুলো সবই আল্লাহর হাতে। আর যখন আল্লাহ কাউকে রক্ষা করেন, তখন সমগ্র দুনিয়াও মিলে তার ক্ষতি করতে পারে না। আপনি কি জানেন, অনেক সময় আল্লাহ শত্রুকে আপনার সামনে দাঁড় করান শুধু আপনাকে শক্তিশালী করার জন্য? শত্রুরা যখন আপনাকে আঘাত করতে চায়, তখন তারা নিজের অজান্তেই আপনার ঈমানকে আরও দৃঢ় করছে। তাদের প্রতিটি চক্রান্ত আসলে আপনাকে আল্লাহর কাছে আরও বেশি ঝুঁকতে বাধ্য করছে, আর এতে সবচেয়ে বড় লাভ হচ্ছে আপনারই। তাই ভয় পাবেন না, মানুষ আপনাকে পরাজিত করতে পারবে না, আপনার সাফল্য থামাতে পারবে না, আপনার নাম মুছে ফেলতে পারবে না, কারণ আপনার পেছনে আছেন আল্লাহ। আর যখন আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি জিতবে, তখন পুরো দুনিয়ার মিলিত শক্তিও আপনাকে হারাতে পারে না। মনে রাখবেন, আপনার শত্রুরা জিতবে না, তাদের হাসি টিকবে না, তাদের ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে, আর শেষ পর্যন্ত বিজয় হবে আপনার, কারণ আপনার সাথে আছেন সেই শক্তি যিনি আসমান ও জমিনের মালিক। 7. আল্লাহর অলৌকিক সাহায্য আসছে। ভাই ও বোনেরা, হয়তো আজ আপনি ক্লান্ত, হয়তো আপনার অন্তরের ভেতর থেকে একটি শব্দ বারবার বলছে, আমি আর পারবো না। প্রতিদিনের দুঃখ, জীবনের চাপ, মানুষের অবহেলা সবকিছু মিলে হয়তো মনে হচ্ছে আপনার শক্তি ফুরিয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, ঠিক এই মুহূর্তেই আল্লাহর সাহায্য নেমে আসে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত নম্বর 5 ও 6। দেখুন, আল্লাহ একবার নয়, দুবার বলেছেন কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অর্থাৎ যতই কঠিন হোক আপনার অবস্থা, তার ভেতরেই কোথাও আল্লাহর রহমতের দরজা লুকিয়ে আছে। ইতিহাসের দিকে তাকান, মুসা আলাইহিসসালামের পেছনে ছিল ফেরাউন, আর সামনের দিকে ছিল বিশাল সমুদ্র। মানুষ ভেবেছিল এবার শেষ, কিন্তু আল্লাহর অলৌকিক সাহায্য নেমে এলো, আর সমুদ্র ফেটে পথ তৈরি হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, সবাই ভেবেছিল এবার তিনি পুড়ে শেষ হয়ে যাবেন, কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন, আর তিনি নিরাপদে রক্ষা পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় গুহায় লুকিয়েছিলেন, আর শত্রুরা দরজার বাইরে দাঁড়িয়েছিল, মনে হয়েছিল সব শেষ, কিন্তু আল্লাহ তার বান্দাকে অদৃশ্য সাহায্যে রক্ষা করলেন। ভাই ও বোনেরা, এগুলো শুধু গল্প নয়, এগুলো শিক্ষা। যখন আপনি বলবেন আমি পারবো না, তখন আল্লাহ আপনাকে বলবেন তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। যখন দুনিয়া আপনার সামনে সব দরজা বন্ধ করে দেবে, তখন আল্লাহ আপনার জন্য এমন এক দরজা খুলবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে আপনার জন্যও সেই অলৌকিক সাহায্য আসবেই। আপনার কষ্ট বৃথা যাবে না, আপনার কান্না আল্লাহর আরশে পৌঁছেছে, আপনার ধৈর্য একদিন ফল দেবে। আর এই ভিডিও, এই মুহূর্ত, এই বার্তাই প্রমাণ যে আল্লাহ চান আপনি আশা হারাবেন না। আজ তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আপনার মিরাকেল আসছে, ইনশাআল্লাহ এমনভাবে আসবে যে আপনি সিজদায় পড়ে যাবেন কৃতজ্ঞতায়। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর তার সাহায্য কখনো দেরি করে না, বরং সব সময় সঠিক সময় আসে। 8. নতুন জীবন শুরু করুন। ভাই ও বোনেরা, অতীতের ভুলকে আঁকড়ে ধরে থাকলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না। আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অশ্রু সবই আপনাকে একটি শিক্ষা দিয়েছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত সব ভুলের চেয়েও বড়। আপনি যতই ভেঙে পড়ুন না কেন, যতই কলঙ্কে ডুবে যান না কেন, যতই ভুলের বোঝা কাঁধে জমা হোক না কেন, আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। তার এক ফয়সালায় আপনার অন্ধকার রাত আলোকিত দিনে পরিণত হতে পারে। অতীত আপনাকে ভাঙতে চায়, শয়তান আপনাকে বলবে তুমি আর পারবে না, তোমার সুযোগ শেষ। কিন্তু আল্লাহ বলছেন,
আমার রহমত কখনো শেষ হয় না। ভাই ও বোনেরা, আল্লাহর কাছে ফিরে আসার জন্য কখনোই দেরি হয় না। আজকের এই মুহূর্ত হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। হয়তো আজ আল্লাহ আপনাকে ডাকছেন নতুন করে শুরু করার জন্য। নতুন জীবন, নতুন আলো, নতুন পথ। আপনি শুধু যদি সিদ্ধান্ত নেন, হে আল্লাহ, আমি আপনার পথে ফিরতে চাই, সেই মুহূর্তেই আপনার গল্প পাল্টে যাবে। কান্না বদলে যাবে হাসিতে, হতাশা বদলে যাবে আশায়, আর অন্ধকার বদলে যাবে নূরের আলোয়। ভাই ও বোনেরা, এখনই সেই মুহূর্ত। নিজের হৃদয় থেকে বলুন, হে আল্লাহ, আমার অতীত আমি আপনার হাতে ছেড়ে দিলাম। আমাকে একটি নতুন জীবন দিন, যেখানে আমি শুধু আপনার পথে হাঁটব। ভাই ও বোনেরা, এখন চোখ বন্ধ করুন, হৃদয় খুলুন এবং আল্লাহর কাছে নিজেকে উৎসর্গ করুন। বলুন, হে আমার আল্লাহ, আমার অতীত ব্যর্থতা আমি আপনার হাতে ছেড়ে দিলাম। আমাকে ক্ষমা করুন, আমাকে নতুন জীবন দিন, আমাকে আপনার পথে দৃঢ় রাখুন। আমার দোয়া কবুল করুন এবং আমাকে এমন আশীর্বাদ দিন যা আমার হৃদয়কে শান্তি দেবে। আমিন। আপনি যদি সত্যিই বিশ্বাস ও ভরসা নিয়ে বলুন, ইনশাআল্লাহ, আল্লাহ সেই দোয়া শুনবেন। তিনি আপনার জন্য দরজা খুলবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনি নির্বাচিত, আপনি বিশেষ। আল্লাহ আপনার পাশে আছেন। আজ থেকেই নতুন জীবন শুরু করুন। আপনার জীবনে যে কোনো হতাশা বা ব্যর্থতা বা অন্ধকার আল্লাহর রহমতে আলোয় পরিণত হবে। যদি এই বার্তাটি আপনার হৃদয়ে আলো জ্বালিয়েছে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার প্রিয় মানুষকে জানান যে আল্লাহ কখনো ভুলে যান না। ভাই ও বোনেরা, আজ থেকে বলুন, আমি আল্লাহর পথে চলব, আমি আল্লাহর আশীর্বাদে বিশ্বাস রাখব, আমার মিরাকেল আসছে, ইনশাআল্লাহ।